আসসালামু আলাইকুম। আজকে আমরা সিভিল পঞ্চম পর্বের থিওরি অফ স্ট্রাকচারের প্রথম অধ্যায়ে এসএফটি ও বিএমডি খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সমাধান করব, যে হিঞ্জ সাপোর্টের এসএফটি ও বিএমডি সমাধান। তাহলে আমরা শুরু করি। হিঞ্জ সাপোর্ট দেখতে এরকম, বৃত্তের ভিতরে একটা বিন্দু দেওয়া থাকবে, আর ওটা হিঞ্জ মূলত এরকম। অর্থাৎ হিঞ্জ সাপোর্টে আমরা ঊর্ধ্বমুখী ফোর্স আবার নিম্নমুখী ফোর্স এরা পরস্পর সমান থাকবে। ধরলাম 20 নিউটন ফোর্স যদি আমার রিয়াকশন আসে, 20 নিউটন ফোর্স ওখানে আমাদের ডাউন হবে, অর্থাৎ +20 -20, তাহলে এখান থেকে হলো 0। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করি, দেখা যাক। হিঞ্জ সাপোর্টের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব, সবাই গুরুত্ব সহকারে দেখবা ম্যাথটি। চিত্র আমরা অঙ্কন করে নিই। আমরা একটি ক্যান্টিলিভারের সাথে সাধারণভাবে স্থাপিত বিমের জিনিস দ্বারা যুক্ত করা একটা বিমের চিত্র দেখতে পাচ্ছি। এটা আমরা সমাধান করব। নামকরণ করি এ, বি আর হলো সি। তাহলে এবি অংশ ক্যান্টিলিভার, বিসি অংশ সাধারণভাবে স্থাপিত বিম। তাহলে আমরা বিসি অংশ যদি আমরা নেই, বিসি অংশে বিতে যদি মোমেন্ট নেই, সামেশন মোমেন্ট বি ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে আমরা কি পাচ্ছি? 20 গুণিত 2, এই 20 গুণিত 2 মাইনাস আরসি গুণিত 4, 2 যোগ 2 4। তাহলে আমরা কত পাচ্ছি? 40 মাইনাস আরসি গুণিত 4, আরসির মান পাচ্ছি আমরা 10 কেজি। ওকে, এরপরে আমাদের দরকার কি? আর বি, এইটুকু বি থেকে সি অংশের মোমেন্ট মোট লোড আছে 20 কেজি। 20 কেজি, তাহলে আমরা 20 কেজি থেকে যদি আরসির মান আমরা বাদ দেই, 20 মাইনাস আরসি, তাহলে কি পাচ্ছি? এখান থেকে আরবির মান পাচ্ছি 10 কেজি। ওকে, এরপরে আমরা বাকি অংশ এ থেকে সি ক্যান্টিলিভার অংশ যদি আমরা বিবেচনা করি, এ থেকে বি অংশ, এটা সম্পূর্ণ ক্যান্টিলিভার বিম। এ থেকে বি, তাহলে আমরা বি রিয়াকশন পাচ্ছি হলো 10 কেজি, আবার বি তে ডাউন ফোর্স পাইছি 10 কেজি। অর্থাৎ হিঞ্জ এমন একটা বিন্দু যেখানে আপওয়ার্ড ফোর্স যা পাবো আর অপোজিট ফোর্স উপর থেকে ডাউন ওই সমপরিমাণ লোডিং হবে। তাহলে আমরা এখানে আর এ, অর্থাৎ এ থেকে বি ক্যান্টিলিভার বিমে মোমেন্ট হবে না, সরাসরি রিয়াকশন ফোর্স হবে। 50 গুণিত 4, 50 গুণিত 4, এখানে আছে 10, এ হলো কত? 210 কেজি। অর্থাৎ আমরা এ থেকে বি ক্যান্টিলিভার অংশের এর প্রতিরোধী বল পাচ্ছি 210 কেজি, বি থেকে সি সিম্পল সাপোর্ট বিমের বি রিয়াকশন পাচ্ছি হলো 10 কেজি, আর আর সি রিয়াকশন পাচ্ছি 10 কেজি। তাহলে আমরা এখন এসএফটি বিম কে অঙ্কন করা শুরু করব। শুরু একটা নিরপেক্ষ অক্ষ নিলাম, আর এর মান 210, 0 থেকে আমরা 210 উঠলাম। স্টেট যেতে পারবো না, কেন? ডিস্ট্রিবিউশন ফোর্স আছে। 50 গুণিত 4 কেজি, 4 মিটার, মানে 200 কেজি। তাহলে আমরা উঠলাম হলো 210, নামতেছি হলো 200, পজিটিভ 10, সোজা চলে আসলাম। এই পয়েন্টে যেহেতু হিঞ্জে আপওয়ার্ড 10 এবং ডাউনও ছিল 10, সুতরাং হিঞ্জ পয়েন্টে লোড 0, 10 আমরা থামলাম, কোনো লোড নেই, সোজা চলে গেলাম। এরপরে নামতেছি হলো আমরা 20, নেগেটিভ 10, এরপর 10 আমরা আসলাম, আসার পরে সোজা স্টেট চলে যাব বি সাপোর্ট, সি সাপোর্টের মান কত? 10, প্লাস 10 দিলে আমাদের এসএফটি কি হলো? মিলে গেল। এরপরে ধনাত্মক অংশ, ঋণাত্মক, শুরু। এ থেকে বি যেহেতু ক্যান্টিলিভার অংশ, দেখতে ট্রাপিজিয়াম এসএফডি তে আমরা একটা চিত্র পেয়েছি, 210 যোগ 10, তাহলে আমরা তৈরি করে নেই। 210 আমরা সাইডে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা 210, 10 ডিভাইডেড 2 গুণিত 4। এখানে ক্যালকুলেশন করে আমরা কত আসলো? 210 যোগ 10 ভাগ 2 গুণিত 4, 440। অর্থাৎ এই ক্যান্টিলিভার অংশের এসএফডি ডায়াগ্রাম থেকে আমরা রেজাল্ট পেলাম 440 কেজি ইন্টু মিটার, তাহলে অঙ্কন করলাম 440 নেগেটিভ। ক্যান্টিলিভার বিমের সাপোর্ট যে পাশে থাকুক, বেন্ডিং সবসময় আমাদের ঋণাত্মক হবে। অঙ্কন করলাম এসএফটি ঢাল, বিএমডি সেকেন্ড ডিগ্রি তাহলে। এরপরে
এই অংশ সাধারণভাবে স্থাপিত বিন্দু বি থেকে সি অংশের আয়তাকার পজিটিভ ধনাত্মক আয়তন অংশ পাচ্ছি 10 গুণিত 2, 10 দোকানো 20। তাহলে আমরা এখানে উঠলাম 20। ঋণাত্মক অংশ কত? আয়তন 10, ভূমি হলো 2, 10 দোকানো 20, অর্থাৎ ধনাত্মক 20 ঋণাত্মক 20 আমাদের শূন্য মিলে গেল। তাহলে আমরা এখানে কি পেলাম? এটা কাছে আমরা বিএমডি ইন কেজি মিটার, ধনাত্মক এটা ঋণাত্মক। এখানে কি লিখবো? এসএফটি ইন কেজি। অর্থাৎ আমরা এখান পরে চিত্র অঙ্কন করে দিতে পারি এরকম পুরোটা করে দিলাম। সম্পূর্ণ দেশে দিলাম, পরিপূর্ণ চিত্র আমরা পেয়ে গেলাম এখন। তো আজকের এই ক্লাসে ছিল আমাদের প্রথম অধ্যায়ের এসএফটি বিএমডি হিন সাপোর্ট যুক্ত একটি ম্যাথে এসএফটি বিএমডি অঙ্কন। সবাইকে ধন্যবাদ। এরকম আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান নিয়ে আসবো। সবাই সলভ করবা এবং কোনো প্রবলেম আমাকে ইনবক্সে ইনফর্ম করবা। ধন্যবাদ সবাইকে।